হাই বন্ধুরা, আমের এই মৌসুমে আমার চ্যানেলের প্রথম রেসিপিটা আমি আমের রেসিপি দিয়ে শুরু করলাম। আমি শেফ শুভেন্দু আর আপনারা দেখছেন শুভেন্দুর হেঁসাল। আমি আজ বানাতে যাচ্ছি আমের আচার। আর আমের আচার বানানোর জন্য আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে কেটে নেব। আর কাটার সময় প্রথমে আমি এই বড়াটাকে কেটে হাঁটিয়ে দিলাম। আর এরপরে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আর এই আটিটাকে আপনি যে শক্ত আটিটা হয় সেটাকে হাঁটিয়ে দিচ্ছি। আর এরপরে আপনি পাতলা পাতলা করে কেটে নেব, যেন আমার পাকাতে সুবিধা হয়, তাড়াতাড়ি পেকে যায়। আর দরকার হলে আপনারা আমটাকে পিল করে নিতে পারেন বা বিনা পিল করেও ব্যবহার করতে পারেন। আর আম কাটা হয়ে যাওয়ার পরে আমটাকে আমি একটু ম্যারিনেশন করে নেব। আর ম্যারিনেশন করার জন্য আমি অল্পখানি লবণ নিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে নিচ্ছি অল্পখানি হলুদ গুঁড়ো। আর একটু ঝালের জন্য দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। স্পাইসি আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এরপরে আমি একটুখানি সরষের তেল অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। আর সরষের তেল অ্যাড করার পরে আমি আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব, যাতে সব কটা আমে ভালো করে মশলা লেগে যায়। আর মশলা লাগানোর পরে আমি আমগুলোকে 1 ঘন্টা পর্যন্ত রেস্ট দেবো। আমি একটা তাওয়া নিয়েছি, এতে একটা আচার মশলা বানাবো। এর জন্য একটুখানি 5 ফোড়ন নিয়েছি, আর একটুখানি জিরে নিলাম, গোটা জিরে। আর একটুখানি গোটা ধনে। এর সঙ্গে নিচ্ছি আমি একটুখানি মৌরি। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6 পিস গোটা এলাচি। এরপরে আমি একদম স্লো ফ্লেমে ধীরে ধীরে রোস্ট করে নেব, যতক্ষণ না এর খুব সুন্দর একটা সেন্ট বাইরে বেরিয়ে আসে। আর রোস্ট করলে আপনার গুঁড়ো করতেও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি মশলাটা গুঁড়ো হয়ে যাবে। এরপরে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এরপরে আমি আচার বানানোর জন্য ওই প্যানে একটুখানি সরষের তেল নিচ্ছি। আর ফোড়নের জন্য আমি নিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে আমি ভেজে নেব, যেন একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসে আর হালকা স্পাইসি হয়ে যায়। এরপরে আমি অ্যাড করে দিলাম একটুখানি 5 ফোড়ন। হালকা করে আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজার পরে এরপর আমি মাখানো আমটাকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর আমটাকে অ্যাড করার পরে স্লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে আমটাকে পাকিয়ে নেব। ভালোভাবে মানে কমসে কম 90% পর্যন্ত পেকে যাওয়ার দরকার আছে আমটাকে। দেখুন আমার আম 90% পর্যন্ত পেকে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা গুড়। গুড় যদি এরকম নরম হয় তাহলে ঠিক আছে, নাহলে যদি শক্ত গুড় হয় তাহলে অবশ্যই একটু জল দিয়ে গুলিয়ে নেবেন গুড়টাকে। আর আপনার গুড় অ্যাড করার পরে আর আম আপনি পাকাতে পারবেন না, সেই জন্য গুড় অ্যাড করার আগে যেন আমটা ভালোভাবে পেকে যায়। দেখুন গুড় আমার ধীরে ধীরে মেল্ট হয়ে গেছে। এরপরে আমি এই গুড়ের সঙ্গে আমটাকে 15 মিনিট পর্যন্ত ভালোভাবে পাকিয়ে নেব, যেন আম ভালোভাবে গুড়টাকে অ্যাবজর্ব করে নেয়। আচারের মধ্যে যেন একটু ঘনত্ব চলে আসে। দেখুন আমার আচার অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর গুড়ের মধ্যে ঘনত্ব চলে এসছে। এই অবস্থায় আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেটাকে আমি 1 চামচ এই
আমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে আচার বানান তাহলে এই আচারটাকে আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। বাস, আমার আমের আচার তৈরি। ফির বন্ধুরা, আপনাদের যদি এই আমের আচারের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। বাই বাই।